বিরতির পর সবাইকে আবারও স্বাগত। দর্শক, নূরের উপর হামলার প্রতিবাদে বিজয়নগরে সড়ক অবরোধ করেছে গণ অধিকার পরিষদ। এ বিষয়ে বিস্তারিত জানতে বিজয়নগর থেকে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী মাহসিন কবিরের সঙ্গে। তার কাছ থেকে জানবো সর্বশেষ খবর। মাহসিন, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এই বিক্ষোভকে ঘিরে কি বলছেন এবং কালকের ঘটনাটি নিয়ে আসলে তারা কি বলছেন একটু জানাবেন। উজমা জানেন যে গতকাল যে ঘটনা ঘটেছিল গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির যে দুই দলের মধ্যে যে উত্তেজনকর পরিস্থিতি এবং পরবর্তীতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু যিনি আহত হয়ে এখন হাসপাতালে রয়েছেন, সেই হামলার প্রতিবাদে আজকে এই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ করা হচ্ছে। এই যে বিজয়নগর পানি ট্যাঙ্কের পাশে তাদের যে কার্যালয় রয়েছে সেখানে, এবং এই যে সড়কটি পল্টন মোড় থেকে যে সড়কটি গিয়েছে কাকরাইল মোড়ের দিকে, সেই সড়কটি তারা অবরোধ করে রেখেছেন এবং এই তাদের যে কার্যালয় সেই কার্যালয়ের নিচে তারা এখন প্রতিবাদ সমাবেশ করছেন। এখানে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা রয়েছেন এবং একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও এখানে অংশ নিয়েছেন এবং নুরুল হক নুরুর উপর যে হামলা সেই হামলার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন এবং বলছেন যে বিশেষ করে জাতীয় পার্টিকে কেন্দ্র করে যে ধরনের ঘটনা গতকাল সৃষ্টি হয়েছিল, তো সেই জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে যেন কোনোভাবে যেন তারা অংশগ্রহণ করতে না পারে সেই সকল দাবি তারা জানাচ্ছেন। একই সঙ্গে বলছেন যে যারা এই হামলার সঙ্গে যারা যুক্ত ছিল তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে, সেই ধরনের বক্তব্য এখানে গণ অধিকার পরিষদের নেতা কর্মী যারা রয়েছেন যারা বক্তব্য দিচ্ছেন তারা জানাচ্ছেন। একই সঙ্গে এই সড়কটিতে অন্তত আধা ঘন্টা আগে থেকে এই সড়কটি তারা অবরোধ করেছেন এবং কোনো ধরনের যান চলাচল এই মুহূর্তে পল্টন মোড় থেকে কাকরাইলের দিকে যে সড়কটি গিয়েছে সেই সড়কে কোনো ধরনের যান চলাচল করছে না। আমরা দেখছি যে অনেক যানবাহন এখানে আটকে আছে, কেউ কেউ ঘুরিয়ে অন্যদিকে যাওয়ার চেষ্টা করছেন। তো সেই ধরনের পরিস্থিতি রয়েছে। বিপুল সংখ্যক নেতাকর্মী গণ অধিকার পরিষদের তারা এখানে অবস্থান নিয়েছেন, প্রতিবাদ সমাবেশে তারা অংশ নিয়েছেন, একই সঙ্গে তারা সড়ক অবরোধ করে তারা এখানে রয়েছেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে গতকাল যেভাবে নুরুল হক নুরুকে আহত করা হয়েছে, তার উপর হামলা করা হয়েছে, এটি যেহেতু তিনি জানেন যে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলেন এবং জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম একজন পরিচিত মুখ, তো তার উপর এই ধরনের হামলাকে তারা নিন্দা জানাচ্ছেন এবং একই সঙ্গে যারা এই হামলায় জড়িত তাদের গ্রেপ্তার এবং তাদের বিচারের দাবি জানাচ্ছে গণ অধিকার পরিষদ। এবং তাদের এই কর্মসূচি আরও কিছুক্ষণ চলবে এবং খণ্ড খণ্ডভাবে তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন এবং জানেন যে কিছু দূরেই জাতীয় পার্টির অফিস, সেখানেও গণ অধিকার পরিষদের কিছু নেতাকর্মী 3টার দিকে দেখেছিলাম সেখানে তারা স্লোগান দিয়েছিলেন, তার উল্টা অর্থাৎ জাতীয় পার্টির যে অফিস তার উল্টা দিকে মূল সড়কে তারা সেখানে অবস্থান নিয়েছিলেন এবং সেখানে তারা স্লোগান দিয়েছেন জাতীয় পার্টির বিরুদ্ধে। এখন গণ অধিকার পরিষদের নেতাকর্মী যারা ছিলেন তারা সবাই এই যে আলরাজি ভবন যেখানে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশে তারা অংশ নিয়েছেন এবং যেটি শুরুতে বলছিলাম যে এই সড়কটিতে কোনো ধরনের যান চলাচল করছে না এবং নুরুল হক নুরুর যে দল গণ অধিকার পরিষদ সেই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এই মুহূর্তে সড়কটি অবরোধ করে রেখেছেন এবং এখন প্রতিবাদ সমাবেশ চলছে। দলটির নেতাকর্মীরা বক্তব্য রাখছেন, বিভিন্ন দলের যারা প্রতিনিধিরা আছেন তারাও কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন এবং তাদের যে নতুন দাবি কিংবা গতকালের যে হামলার ঘটনা সেই হামলার ঘটনা তাদের দলের বর্তমান অবস্থান কি কিংবা নতুন কোনো কর্মসূচি তারা দেবেন কিনা সেটি জানতে হয়তো আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ওজমা। মহসিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশের খবরে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত দেশের খবরে। পাটের আবাদ ভালো হলেও ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় কুষ্টিয়ার চাষিরা। ব্যস্ত সময় পার করছেন পাট চাষিরা। এখন চলছে পাট কাটা ও শুকানোর কাজ। এবছর প্রতি বিঘা জমিতে পাট চাষে 20 থেকে 25 হাজার টাকা খরচ হলেও লোকসান গুনতে হচ্ছে 5 থেকে 7 হাজার টাকা। উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় কৃষক। চাষিরা জানান সারের দাম, শ্রমমূল্য বেশি এবং বিঘা প্রতি উৎপাদন খরচ যে হারে বেড়েছে তাতে বিক্রির দাম দিয়ে উৎপাদন খরচ তোলা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় অনেক কৃষকই পাট চাষে আগ্রহ হারাচ্ছেন। তবে পাট চাষিদের খরচ বাঁচাতে সব ধরনের পরামর্শ দেওয়ার কথা বলছেন কৃষি বিভাগ। এবছর কুষ্টিয়া জেলায় 25,185 হেক্টর জমিতে পাট
চাষ হয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি আর জান্তা বাহিনীর লড়াইয়ে যুক্ত হয়েছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো। ত্রিমুখী যুদ্ধে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। প্রায় প্রতিদিনই নাইখংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রুতে গোলাগুলির শব্দ ভেসে আসে। গত ডিসেম্বরে প্রায় ৮ মাসের যুদ্ধ শেষে মিয়ানমার জান্তা বাহিনী ও বর্ডার গার্ড পুলিশকে পরাস্ত করে সীমান্তের প্রায় পুরোটাই দখলে নেয় আরাকান আর্মি। এখন এদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে আরসা, আরএসও সহ রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠনগুলো। ফলে প্রতিদিন গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়ছেন টেকনাফ ও উখিয়ার স্থানীয় বাসিন্দারা। এরই মাঝে আরাকানদের হাতে এক বাংলাদেশি জেলে আটক ও অপহরণের শিকার হওয়ায় উদ্বেগ জেলে সমাজেও। ত্রিমুখী সংঘাতের আগুন এখনও সীমান্ত অতিক্রম না করলেও বাংলাদেশের নিরাপত্তা, সীমান্ত বাণিজ্য ও স্থানীয় মানুষের জীবন পড়ছে নেতিবাচক প্রভাব। দেশের খবরে পর্যন্তই। তবে যাবার আগে নাসির ফ্লোট ক্লাসের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরও একবার। নূরের উপর হামলার ঘটনায় হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত। ফেব্রুয়ারি নির্বাচন রুখতে পারবে না নেত্রকোনায় বিএনপি নেতা সালাউদ্দিন। কিশোরগঞ্জের পাগলা মসজিদে মিলেছে ৩২ বস্তা টাকা, চলছে গণনা। পাটের আবাদ ভালো, তারপরও ন্যায্য দাম নিয়ে শঙ্কায় কুষ্টিয়ার চাষিরা। এবং গোলাগুলির শব্দে আতঙ্কিত টেকনাফ ও উখিয়ার বাসিন্দারা। দর্শক, দেশের খবরে পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।